একটা কথা সবসময় মনে রাখবেন, জীবন বাঁচানো ফরজ। সেটা যে কোনো কিছুই হোক না কেন, সেটা হোক বা মানুষ হোক বা অন্য কোনো প্রাণী, যে প্রাণীর জীবন আছে, তো এটা আপনারা বাঁচানোর চেষ্টা করবেন। তো আমি হঠাৎ করে দেখি এই যে ময়লার যে একটা ড্রেন, এই ড্রেনের ভিতরে কিন্তু এই ইঁদুরটা পড়ে গেছে। তো আমার চোখে পড়ছে। তো তাকে এখান থেকে সে উঠতে পারতেছে না, হয়তো কিছুক্ষণ থাকলে হয়তো মারা যেত, না পারতো কিছু খেতে, না পারতো উঠতে, আর এখানে পুরোটাই পানি। তো তাকে অনেক চেষ্টার পরে মানে তাকে এইখান থেকে উঠানোর চেষ্টা করতেছি, মানে একে উপরে উঠায় রাখলে দেখা যাচ্ছে এ কিন্তু বেঁচে যাবে। তো দেখুন আমি হঠাৎ একটা লাঠি নিচ্ছি, এই যে লাঠিটা দিয়ে তাকে উঠানোর অনেক চেষ্টা করতেছি। আসলে ও কিন্তু এই লাঠিটা কিন্তু ভালো করে যদি ধরে তাহলে কিন্তু উঠে যেতে পারে, কিন্তু ও লাঠিটা ধরতেও পারতেছে না, অনেক দুর্বল হয়ে গেছে। হয়তো অনেকক্ষণ এর ভিতরে পড়েছিল, হয়তো কেউ দেখে নাই। তো ধরতেছে না, দেখেন অনেক চেষ্টা করতেছি কিন্তু পরে এইভাবে উঠানোরও চেষ্টা করতেছি, কিন্তু হয়তো সে ব্যথাও পাবে। কি করা যায়? এই যে দেখেন উঠাচ্ছি, এই যে তারপর পড়ে গেল, কিন্তু ও ধরতে পারতেছে না। মানে ওর যে একটা শক্তি, সেই শক্তিটা কিন্তু ওর ভিতরে কাজ করতেছে না। মানে অনেকক্ষণ হয়তো পড়ে গেছে, কিছু খেতে পারে নাই, তো অনেক দুর্বল ছিল, এই জন্য কিন্তু ধরতে পারে নাই। যদি ও সুস্থ থাকতো তাহলে কিন্তু ভালোভাবে লাঠিটাও কিন্তু ধরতে পারতো। সাধারণত এরকম ইঁদুর যারা, তারা কিন্তু এরকম লাঠি ভালোভাবে খ্যাঁচম্যাচাই করে কামড়ায় ধরে রাখে, কিন্তু সেটা কিন্তু ধরতে পারতেছে না, মানে অনেকটাই দুর্বল। এতটাই দুর্বল, এই জন্য কিন্তু সে ধরতেই পারে নাই। তো দেখুন আহ, এই যে উঠাচ্ছি, আবারও চেষ্টা করতেছি, দেখা যাক কি হয় অবশেষে। তবে আপনারা আমার সাথে থাকুন, ভিডিওটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, যাতে এইভাবে যদি আপনারা কেউ দেখেন যে এরকম পড়ে গেছে, তো আপনারা উঠানোর চেষ্টা করবেন, যে কোনো জীবন বাঁচাবেন, জীবন বাঁচানোই কিন্তু ফরজ। তো দেখুন ধরতেছে, দেখছেন ধরেও আবার ছেড়ে দিচ্ছে, ধরেও কিন্তু ছেড়ে দিচ্ছে। তো অনেক পরে কিন্তু ঢিল মারে, এই যে উঠাই দিলাম, মানে উঠাই এই যে সাইডে রাখলাম। তো এখানে একটু রোদ্দুর আছে, হয়তো এখন হয়তো সে বেঁচে যাবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই সাকসেস একটু কমেন্ট করেন ও লাইক